মা টুকি, এই পায়েসগুলো বনে সবার বাড়িতে দিয়ে আয়, আর সবাইকে বলবি আমাদের ছাগলের ছানা হয়েছে। আচ্ছা ঠিক আছে মা। সুখী মাসি, ও সুখী মাসি, বাড়িতে আছো? দেখো, আমি তোমাদের জন্য পায়েস নিয়ে এসেছি। ও মা, তাই নাকি? তা হঠাৎ আমাকে পায়েস দিতে আসলে যে? কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ সুখী মাসি, আমাদের ছাগলের আজকে নতুন ছানা হয়েছে, তাই মা পায়েস বানিয়ে বনের সবাইকে মিষ্টি মুখ করাতে বলেছে। ও আচ্ছা, তাই নাকি? এটা তো খুব ভালো খুশির খবর। তোদের ছাগলের ছানাকে একসময় দেখতে যাব। হ্যাঁ মাসি, এসো। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, বাড়িতে আছো? এই টুনির ছানা, বাড়িতে এসে এভাবে চিৎকার করছিস কেন? জানিস না কালু এখন আরাম করে ঘুমাচ্ছে? সবাই তো রাতে ঘুমায়, তাহলে কালু আঙ্কেল এখন ঘুমায় কেন মাসি? তোকে এত কিছু জানতে হবে না, কি জন্য এসেছিস সেটা বল দেখি। আমাদের ছাগল ছানা হয়েছে, তাই মা তোমার জন্য পায়েস পাঠিয়েছে। পায়েস খেয়ে আমাদের ছাগল ছানাকে দেখতে এসো কেমন? আচ্ছা ঠিক আছে, যাব। কালু, এই কালু, তাড়াতাড়ি ওঠো, একটা খুশির খবর আছে। আচ্ছা বলো দেখি, কি খুশির খবর আছে? টুনির ছাগলের তো ছানা হয়েছে। ওই ছানা বড় হলে তো টুনি আরো ধনী হয়ে যাবে, তাই যা করতে হবে আজ রাতেই করব। এসব বলে কালু কাকুলি বুদ্ধি করতে থাকে, আর টুকি সবাইকে পায়েস দিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবেই বিকেল গড়িয়ে রাত নেমে আসে। রাত হতেই কালু কাকুলি টুনির বাড়িতে চলে যায়। কালু, আমি এদিক সেদিক ভালো করে দেখছি, আর তুমি টুনির ছাগলের ঘরে ঢুকে ছাগল দুটো নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাও। আচ্ছা ঠিক আছে কাকুলি। এই ছানাটা তো দেখছি আমাদের ধরিয়ে দিবে। কাকুলি, তুমি ছাগলটাকে ভালো করে বেঁধে রাখো, কাল সকালে ওকে বিক্রি করে দিব, আর ছানাটাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসি। তা না হলে ছানার জন্য সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেটাই করতে হবে। এরপর কালু ছাগলের মুখ বেঁধে নিয়ে নদীর পাড়ে চলে যায়, আর ছানাটাকে নদীতে ভাসিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে আসে। এই কালু, দেখো সর্বনাশ হয়ে গেছে, ছাগলটা তো রশি ছিঁড়ে পালিয়ে গেছে। কি বলছো এসব? তুমি কিভাবে বেঁধে রেখেছিলে যে এত সহজে ছাগল রশি ছিঁড়ে পালিয়ে গেল? চিন্তা করো না, আজ রাতে আবার ছাগলটাকে চুরি করে নিয়ে আসবো, আর তারপর ভালো করে বেঁধে রাখবো। কি ব্যাপার টুকি, আজ আমাদের ছাগল এত চিৎকার চেঁচামেচি করছে কেন? মা, ছাগলের নতুন ছানা হয়েছে তো, তাই বুঝি চিৎকার করছে। তাই কি এত চিৎকার করবে? না না, আমি বরং বাইরে গিয়ে দেখি গলায় রশি বেঁধেছে কিনা। কে ছাগল, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তোর ছানাটাকেও তো দেখতে পাচ্ছি না। তার মানে কেউ কে চুরি করে নিয়ে গেছে। মা টুকি, চল চল, ছানাটাকে খুঁজে নিয়ে আসি। হ্যাঁ মা, চলো চলো। সুখী দিদি, আমাদের নতুন ছাগল ছানাটাকে দেখেছো? সকালে উঠে দেখি ছানাটা বাড়িতে নেই। না রে টুনি, আমি তো দেখিনি, তবে কাল রাতে ছানার চিৎকার শুনতে পেরেছি। বনের সব জায়গায় গিয়ে খুঁজে দেখ, ছানারা তো দৌড়াতে দৌড়াতে অনেক জায়গায় চলে যায়। কালু দাদা, আমাদের নতুন ছাগল ছানাটাকে দেখেছো? সকাল থেকে ছানাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি ভেবেছিস তোর ছানাকে আমি চুরি করে নিয়ে এসেছি, তাই এসব আমাকে বলছিস? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। চলো মা, আমরা অন্য পাখিদের বাড়িতে যাই। এরপর টুনি আর টুকি অন্য পাখিদের বাড়িতে চলে যায়। আর এভাবে বনের সব বাড়িতে ছাগল ছানা খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও ছাগল ছানাকে খুঁজে পায় না। মা, আমাদের ছাগল ছানাকে তো কোথাও খুঁজে পেলাম না, তবে আমাদের ছাগল ছানা হারিয়ে গেছে। জানি না রে মা,
তবে ভাগ্যে থাকলে ঠিক ছানাকে খুঁজে পাবো। উঠতে উঠতে গলাটা শুকিয়ে গেছে। চল রে মা, নদী থেকে পানি খেয়ে আসি। মা দেখো, নদীতে কত সুন্দর নারকেল বাড়ি ভেসে যাচ্ছে। ওই বাড়িটা তুমি আমাকে এনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। কত সুন্দর নারকেল বাড়িটা। চলো মা, আমরা এই ভিতরে গিয়ে দেখি কি আছে। কিছু না থাকলে এই বাড়িটা আমরা নিয়ে যাব, আর আমাদের ছাগলটাকে এখানে রাখবো। আচ্ছা ঠিক আছে, চল। মা দেখো, এখানে আমাদের ছাগলছানা ঘুমিয়ে আছে। এ কি করে সম্ভব? ছাগল ছানা, এখানে কি করে এসেছিস সোনা? আর এত সুন্দর করে বাড়িটা এবার কে বানিয়েছে? ঘরের বাহিরে এসো পাখি, আমি সবকিছু বলছি। জল পড়ে তুমি এখানে? তোমার ছাগল ছানাকে নদীতে ভেসে যেতে দেখে আমি তাকে এই নারকেল বাড়িতে আশ্রয় দিয়েছি। কিন্তু আমি তো ছাগল ছানাকে ঘরে রেখেছিলাম, নদীতে কি করে এসেছে? তুমি নারকেল ঘরটা নিয়ে বাড়িতে যাও, তারপর সব বুঝতে পারবে। হ্যাঁ জলপরি, যাচ্ছি। আর তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ছাগল ছানাটাকে বাঁচিয়ে রাখার জন্য। এরপর টুনি নারকেল ঘরটা নিয়ে বাড়িতে চলে আসে আর ছাগল ছানাকে দেখে খুব খুশি হয়ে যায়। আর তখনই সেই পথ দিয়ে কাকুলি উড়ে যেতে সব দেখে অবাক হয়ে যায়। এ কি, এই ছাগল ছানাকে তো কালু নদীতে ভাসিয়ে দিয়েছে। তাহলে ছাগল ছানাটাকে টুনি বেঁচে কিভাবে নিয়ে আসলো? না, কালুকে এক্ষুনি সবটা বলতে হবে। কি বলছো এসব? এ কি করে সম্ভব? আমি তো নিজের হাতে ছাগল ছানাটিকে নদীতে ভাসিয়ে দিয়েছি, তাহলে বেঁচে থাকবে কি করে? তুমি বুঝি ভুল দেখেছো? আমি ভুল দেখিনি কালু। বিশ্বাস না হলে টুনির বাড়িতে চলো, তাহলেই সব বুঝতে পারবে। কিরে টুনি, তুই তো ওর ছাগল ছানাটিকে নাকি ফিরে পেয়েছিস? হ্যাঁ কালু দাদা, পেয়েছি। এই নারকেল ঘরটার ভিতরে ছানাটা ঘুমাচ্ছে, আর ঘরটা জল পড়ে দিয়েছে। ঘরের ভিতরে গিয়ে দেখো, ভিতরটা দেখতে খুব সুন্দর। এরপর কালু কাকুলি যেই না নারকেল ঘরের ভেতরে যায়, তখনই একটা লাঠি এসে কালু আর কাকুলিকে মারতে থাকে। ওরে বাবারে, ওরে মারে! এটা কেমন ঘর? আমাদের এভাবে মারছে কেন? টুনি বোন, বাঁচা, আমাদেরকে বাঁচা। কালু, আমি বুঝেছি, আমরা টুনির ছাগল চুরি করেছিলাম বলে এই লাঠিটা আমাদের মারছে। টুনি, তুই আমাদের ক্ষমা করে দে। তুই ক্ষমা না করলে এই লাঠিটা মারতেই থাকবে। জাদুর লাঠি, ওদের আর মেরো না, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। টুনির কথা শুনে জাদুর লাঠি অদৃশ্য হয়ে যায় আর কালু কাকুলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। চলো কাকুলি, আমরা আমাদের কাজে লেগে পড়ি। হ্যাঁ কালু, তুমি একটু দাঁড়াও, আমি আমার ভ্যানিটি ব্যাগটা নিয়ে আসছি। আর আমার দামি চশমাটা পরে এই বনের ধনী পাখি সেজে আসি। এই কথা বলে কাকুলি ঘরে চলে যায়, আর চোখে একটা চশমা আর হাতে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে সে বাইরে চলে আসে। এরপর কালু কাকুলি মিলে বনের ভিতরে চলে আসে, আর সেখানে গিয়ে সে একটা ভিখারিকে ভিক্ষা করতে দেখতে পায়। আমাকে কিছু টাকা দে না রে বাবা, আমার যে অনেক বড় একটা রোগ ধরা পড়েছে। ডাক্তার বলেছে এই রোগ সারাতে অনেক টাকা লাগবে, আর তাই আমি পথে পথে ঘুরে নিজের চিকিৎসার জন্য ভিক্ষা করছি। দে না রে বাবা, আমাকে কিছু টাকা দে না রে। তোমাদের মতো গরিবদেরকে সাহায্য করার জন্যই আমরা বের হয়েছি বুড়িমা। এই নাও বুড়িমা, এই সবগুলো টাকা তোমার। তুই আমাকে এতগুলো টাকা দিলি রে বাবা, সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক রে বাবা, মঙ্গল করুক। এরপর সেই বৃদ্ধা যেই না টাকা নিয়ে চলে যাবে, ঠিক তখনই কালু সেই বৃদ্ধাকে ডাক দেয় আর বলে, এই বুড়ি আয়, আমার টাকা নিয়ে কোথায় যাচ্ছিস? দে বলছি, আমার টাকা দে। এসব তুই কি বলছিস রে বাবা? টাকা দিয়ে আবার ফেরত চাচ্ছিস কেন? তাহলে শোনো বুড়িমা, আমাদের কাজটাই হচ্ছে এমন যে আমরা গরিবদেরকে সাহায্য করে ভিডিও বানাই, আর সেই ভিডিও অনলাইনে আপলোড করে টাকা ইনকাম করি। এখন আমাদের ভিডিও বানানো শেষ, তাই আমরা আমাদের টাকা ফেরত নেব।
এরপর কালু কাকুলি বৃদ্ধার কাছ থেকে টাকাগুলো কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে মিনু বৃদ্ধা বলতে থাকে, পৃথিবীতে অনেক প্রতারক দেখেছি, কিন্তু এদের মতো প্রতারক আমি আর দুটো দেখিনি। কবুতর দাদা, আমার আর আমার মেয়ের অনেক খেতে পেয়েছে, আমাদেরকে একটু ভাত খেতে দিবে? টাকা দিলে ভাত খেতে কেন দিব না বলতো? কিন্তু টাকা না থাকলে আর এক মুহূর্ত আমার দোকানের সামনে দাঁড়াস না। কবুতরের কথা শুনে ময়ূরী ও তার মেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কালু কাকুলি দূর থেকে কবুতর ও ময়ূরীর সব কথা শুনতে পায়, আর তাই তারা 2 প্যাকেট বিরিয়ানি কিনে ময়ূরীর কাছে চলে যায়। নারে মা, তোকে না খেয়ে থাকতে হবে না, এই যে আমরা তোদের জন্য খাবার নিয়ে এসেছি। আয় কালু, তুমি ভিডিও করো, আজকে আমি এদেরকে খাবার দিয়ে সাহায্য করব, আর তুমি ভিডিও করবে। এরপর কাকুলি ময়ূরীর হাতে খাবারের প্যাকেট তুলে দেয়। এদিকে কালু সেটা ভিডিও করে নেয়। তোমরা কে সেটা আমি জানি না, কিন্তু তোমরা সত্যি বনের গরিব অসহায়দের গর্ব, অহংকার। তোমাদের মতো পাখিরা আছে জন্যই গরিবরা এখনো বেঁচে থাকতে পারছে। হয়েছে হয়েছে, অনেক প্রশংসা করেছিস, এখন আমাদের খাবারগুলো আমাদেরকে ফেরত দে দেখি। একই আঙ্কেল, তোমরা তো আমাদেরকে খাবারগুলো খেতে দিলে, তাহলে আবার ফেরত চাইছো কেন বলো তো? এরপর সেখানে মিনু বৃদ্ধা চলে আসে আর মৌটুসির কথা শুনে বলে, ওরা তোদের সত্যি সত্যি খাবার দেয়নি রে দিদি ভাই, ওরা আসলে আমাদের মতো গরিবদেরকে সাহায্য করার নাম করে টাকা ইনকাম করে। এদেরকে উচিত পুলিশে ধরিয়ে দেয়া। কি, তোর এত বড় সাহস? তুই আমাদেরকে পুলিশে ধরিয়ে দিতে চাস? দাঁড়া, আজ আমি তোকে মেরেই ফেলবো। এই কথা বলে কালু একটা লাঠি হাতে নিয়ে যেই না মিনু বৃদ্ধার দিকে এগিয়ে আসে, ঠিক তখনই কালুর সামনে গাছে থাকা সেই পরিকন্যা চলে আসে। শয়তান কালু, একে তো গরিবদেরকে সাহায্য করার নাম করে অসৎ উপায়ে ইনকাম করছিস, আর তার উপর মায়ের বয়সে পাখিকে মারতে চাচ্ছিলি, এর জন্য তোদেরকে কঠিন শাস্তি পেতে হবে। এরপর পরিকন্যা কালু ও কাকুলিকে জাদু করে 2টো গাছ বানিয়ে দেয়, আর সেই গাছে ধরিয়ে দেয় অনেক রকমের খাবার। আজকে থেকে তোরা দুজনে বনের সবাইকে খাবার দিয়ে সাহায্য করবি, আর এটাই হলো তোদের মতো অসৎ উপায়ে ইনকাম করার শাস্তি। আর তোরা সেদিনই মুক্তি পাবি যেদিন তোদের কাছে কোনো সৎ পাখি এসে খাবার খাবে, আর সেই সৎ পাখি তোদেরকে মুক্ত করতে পারবে। এরপর সেই পরী অদৃশ্য হয়ে যায়। এদিকে খাবার ধরা গাছ দেখে মিনু বৃদ্ধা ও ময়ূরী অনেক খুশি হয়ে যায়, আর তারা মনের সুখে গাছ থেকে খাবার পেড়ে খেতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এদিকে ধীরে ধীরে বনের সবাই খাবার ধরা গাছের সন্ধান পেয়ে যায়, কিন্তু কালু ও কাকুলিদের কাছে কোনো সৎ পাখির দেখা মেলে না। আর এভাবে দেখতে দেখতে প্রায় কয়েক মাস কেটে যায়। কাকুলি, এই কাকুলি, আর কতদিন আমাদেরকে এভাবে খাবার ধরা গাছ হয়ে থাকতে হবে বলো তো? আমার যে আর এভাবে থাকতে একদম ভালো লাগছে না। আমারও তো ভালো লাগছে না কালু, আর যদি আমরা সৎ উপায়ে কাজ করে পরিশ্রম করে খেতাম, তাহলে আমাদেরকে এত বড় শাস্তি পেতে হতো না। আরে এ আমি কি দেখছি? মা, ও মা, ওই দেখো খাবার ধরে গাছ, আমাকে এই গাছ থেকে খাবার পেড়ে দাও না মা, আমার যে খুব বার্গার খেতে ইচ্ছে করছে। এরপর টুনি গাছ থেকে 2টো বার্গার পেড়ে আনে, আর টুকি সহ বার্গার খেতে থাকে। আর টুনি টুকি বার্গার খাওয়ার সাথে সাথেই কালু কাকুলি মুক্তি পেয়ে যায়। আর কালু কাকুলিকে দেখে টুনি অবাক হয়ে যায়। এ কি, এসব আমি কি দেখছি? কারা তোমরা? আর খাবার ধরা গাছ দুটোই বা কোথায় গেল? আমরাই খাবার ধরা গাছ হয়েছিলাম, আর তোর মতো সৎ পাখি আমাদের কাছ থেকে খাবার খাওয়ায় আমরা মুক্তি পেয়েছি। তোমরা এসব কি বলছো? তোমরা এমন অদ্ভুত গাছ হয়ে কেন ছিলে বলো তো? এরপর কালু টুনিকে সব ঘটনা খুলে বলে।
আর তাদের কথা শুনে টুনি বলে, সুন্দরভাবে জীবনযাপন করতে চাইলে আমাদেরকে সৎ আর পরিশ্রম করে রোজগার করতে হবে। কেননা সততার সাথে রোজগার করলে জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া যায়, আর পরিশ্রম করে রোজগার করলে সফলতা আসবেই। এরপর কালু কাকলি বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে তাদের বাড়িটা ভেঙে গেছে। এ কি কালু, আমাদের বাড়িটা তো ভেঙে গেছে, এখন আমরা কোথায় থাকবো? চিন্তা করো না কাকুলি, এই বাড়িটা আমাদের অসৎ উপায়ে রোজগার করে বানানো হয়েছিল, আর এর জন্য হয়তো এটা বেশি দিন টিকে থাকেনি। তবে এখন থেকে আমরা পরিশ্রম করে সংসার চালাবো, আর সুন্দর একটা বাড়িও বানাবো। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকানোর ফল কি হতে পারে। অন্যকে ঠকিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না, তাই আমরা কখনো কাউকে ঠকাবো না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।